পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর পরিচালনার ১ বছর পার হয়েছে। এই সংঘাত ভারতের জন্য বড় ব্যর্থতার একটি কলঙ্ক তিলক হয়ে আছে। এই যুদ্ধে যেমন তাদের ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল নাস্তানাবুদ হয়েছে, তেমনি মার খেয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। সেই ব্যর্থতার দায় নিয়েই কি তবে কমানো হয়েছে ব্রহ্মসের উৎপাদন? শুধু কমানো নয়, প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। কোন ভাবনা থেকে এতটা অধঃপতন ভারতের? নতুন কোনো প্রযুক্তি আনতে চলছে তারা, নাকি ব্যর্থতা কমানোর চেষ্টা? বিপুল সংখ্যায় কর্মী বদলির জেরে বর্তমানে 50% কমে গিয়েছে সংশ্লিষ্ট হাতিয়ারটির উৎপাদন। বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিভিন্ন সূত্রের খবর, গত কয়েক মাসে অন্তত 56 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বিভিন্ন কারখানায় বদলি করেছে সুপারসনিক ক্ষেপণাস্ত্রটির নির্মাণকারী সংস্থা। এর ফলে কর্মী মহলে তৈরি হয় ঘোর অসন্তোষ, যার জেরে চাকরি থেকে ইস্তফা দেন তাদের একাংশ। উৎপাদন মার খাওয়ার নেপথ্যে এই ডামাডোলকে চিহ্নিত করেছেন বিশ্লেষকদের একাংশ। ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নির্মাণকারী সংস্থা হলো ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেড। ভারতে তাদের দুটি মূল উৎপাদন কেন্দ্র রয়েছে, তেলেঙ্গানার হায়দরাবাদ এবং উত্তরপ্রদেশের লখনৌতে। এছাড়া ব্রহ্মসের শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ মহারাষ্ট্রের নাগপুর এবং রাজস্থানের পিলানিতে তৈরি হয়। সূত্রের খবর, উৎপাদন বৃদ্ধি করতে এই 4 কেন্দ্রের কর্মীদের এদিক ওদিক বদল করে নির্মাণকারী সংস্থা, আর তাতেই হয়েছে হিতে বিপরীত। ভারতীয় নৌবাহিনী ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরীগুলির মূল হাতিয়ার হলো ব্রহ্মস। প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি পরমাণু হাতিয়ার বহনের সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। 2021 সালের মার্চে এই ক্ষেপণাস্ত্রের একটি হালকা অথচ উন্নত শ্রেণী তৈরির পরীক্ষা নিরীক্ষা শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। নতুন যুগের হাতিয়ারটির নাম দেওয়া হয় ব্রহ্মস এনজি। বিশেষজ্ঞদের দাবি, মূলত MiG-29 এবং তেজস মার্ক 1 এর মতো হালকা লড়াকু জেটের কথা মাথায় রেখে এর নকশা তৈরি করা হচ্ছে। অত্যধিক ওজনের কারণে বর্তমানে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটিকে নিয়ে উঠতে পারে না এই সমস্ত যুদ্ধ বিমান। উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে ব্রহ্মস শব্দটি তৈরি করা হয়েছে। হাতিয়ারটি প্রযুক্তির ব্যাপারে ডিআরডিও এবং এনপিও মাসি নোস্ট্রো এনিয়ারের অংশীদারির পরিমাণ 50-50%। বর্তমানে এদেশের বাহিনী যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার 4টি শ্রেণী বিভাগ রয়েছে। স্থল, রণতরী, যুদ্ধ বিমান এবং ডুবোজাহাজ থেকে একে ছোড়া যায়। সূত্রের খবর, ঘন্টায় সর্বোচ্চ 4900 কিলোমিটার বেগে ছুটতে পারে ব্রহ্মস। ভারতীয় সেনা এবং নৌবাহিনী যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার পাল্লা 800 কিলোমিটার। অন্যদিকে এদেশের বিমান বাহিনীর হাতে থাকা এই হাতিয়ার 450 থেকে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।